হচ্ছে দিল্লিতে মানে এই জোট কি মানে আসন্ন লোকসভা নির্বাচনে যেটা আপনি বলতে চাইছেন মানে ত্রিপুরাতেই এটা লাঘব হবে? অন্যান্য যে ধরুন তিপ্রামথা দল বা ধরুন কংগ্রেস দল এদের সাথে কি আপনাদের কোনো আলোচনা হচ্ছে বা হয়েছে? ত্রিপুরা মথার সাথে আমাদের আলোচনা হয়নি। কংগ্রেসের সাথে আনুষ্ঠানিকভাবে আমাদের এক রাউন্ড আলোচনা হয়েছে। আমরা বলেছি যে বিজেপিকে হারানোর জন্য সারা দেশের মধ্যে যে মানুষের যে স্পৃহা এই রাজ্যের মধ্যেও সমানভাবে আছে, সেই স্পৃহাকে যাতে আমরা কার্যকরী করতে পারি, এখানে সেভাবেই আমাদের আগামী নির্বাচনে চিন্তা ভাবনা করা দরকার। এবং আমরা বলেছি এই জায়গায় যে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য আমাদের ঐক্যবদ্ধ কাজ করা দরকার। আপনারাও আপনাদের হাইকমান্ড তথা সর্বাধিক কমিটি আলোচনা করুন, আমরাও আমাদের কেন্দ্রীয় কমিটি তার সাথে আলোচনা করব, যাতে এই ক্ষেত্রে ত্রিপুরার যে মতো মাত্র 2টা সিট, সেই সিটে যে ভোট ভাগ না হয় এটা যাতে আমরা করতে পারি। স্পিরিটটা এখন কে মানে কোন পার্টি কোথায় দাঁড়াবে, কি দাঁড়াবে, বা দুটাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো কি না, না অন্য কিছু হবে, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু এই যে স্পিরিট, এই যে মানুষের যে স্পৃহা, এটাকে যাতে হয় আমরা বলেছি। এবং কংগ্রেস দলও প্রায় একই ধরনের কথা বলেছে, হ্যাঁ আমরাও এর সাথে একমত। অর্থাৎ তারাও তাদের কেন্দ্রের সাথে কথা বলবেন, আমরা কথা বলছি, সময় এগুলি ঠিক হবে। মথার সাথে কি তাহলে কোনো কথা হয়নি বা কথা কি বলবেন আপনারা আগ্রহ? আমরা আশা করি, মথা তো দেখছেনই, কারণ এই যে ত্রিপুরা মথা গত 11 মাস ধরে বিজেপি তাদেরকে লেজে খাচ্ছে, মন্ত্রিত্বের টুক দেখাচ্ছে, তারপর ওই প্যাকেজের নামে দিল্লি নিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ এডিসির যে বরাদ্দ, এডিসির যে বিলাসবহুল নির্বাচন, সেটাই করছে না। একদিকে জনজাতি গৌরবের নামে লাখ লাখ টাকা করে সেখানে এই বোম্বে শিল্পী নিয়ে খুব হইচই করছে, কিন্তু জনজাতি এলাকাতে শিশু মারা যাচ্ছে, শিশু বিক্রি হচ্ছে, খবর নেই। হ্যাঁ, বেতন দিতে পারছেন না এডিসি। আমরা এটা আলোচনা করেছি, গত 10 তারিখ অব্দি বেতন দিতে পারেনি। কাজেই মথাও অতীতে যাই হয়েছে হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, বাস্তব থেকে শিক্ষা নিয়ে এদের পাল্লায় না পড়ে তারাও এই বিজেপিকে হারানোর জন্য তারা সেই গণতান্ত্রিক দায়িত্ব পালন করবেন, এটা আমরা আশা করি।